যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, এটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে, আল্লাহ জানেন। ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিহি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ। সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাআলা, দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে। কতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে? যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে, আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ, কোনো দিকেই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম? এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসান ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফুর। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পেটে হাত রাখা আমি বলতে থাকি চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহওয়ালাদের সোহবত লাগবে, এটার জন্যই হক্কানি আলেমদের স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খোলা যাবে। যদিও আজকে আমরা নেশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা, আজকে সবাই আমরা নেশাগ্রস্তের মতো। যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না। নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে নাই ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু
আফারসুন তাহতা রিজলিকা আল ঈমান। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখবে, অতি সত্তর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহ রসুল দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না। বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত।